হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো মাই চ্যানেল পাপিয়াকে দুনিয়া সবাইকে স্বাগত। তোমরা কিছু কিছু লোক কমেন্ট করেছো আমি ডগিটাকে খুব কষ্ট দিচ্ছি। তো কষ্ট দিচ্ছি, আমি ডগিটাকে বেঁধে রেখেছি, একটা অবলা জীব কেন বেঁধে রেখেছি তোমরা বলছো। আরে তা না, সেই দিন ডগিটাকে স্নান করাবে বলে ওখানে বেঁধে স্নান করাচ্ছিল। আর আমি নিচে থেকে ওপরে ভিডিওটা নিচ্ছিলাম, ও মানে সামনে থাকলে কি করে গায়ে উঠে পড়ে, গা চাটতে আরম্ভ করে দেয়। তো আমার ভয় লাগে। তো আমি ওই যখন ভিডিওটা তুলছিলাম আমি বললাম তোমরা হোম ট্যুর দেখতে চেয়েছো, তো আমি নিচ থেকে ওপর অবধি যখন যাচ্ছিলাম তখন ওকে বললাম কি একটু ডগিটাকে বেঁধে দে। তো বেঁধে আমার ছেলে স্নান করে বলেই রেখেছে, নাহলে আমি ডগিটাকে অবলা জীবকে কষ্ট দেবো? তোমরা বলছিলে এত বড় বাড়িতে ওর জায়গা নেই, ওকে আমরা মানে খুব কষ্ট দিয়ে রাখি। একদম ভুল ধারণা। ওকে আমরা কষ্ট দেওয়ার জন্য আনিনি, এই মানসিকতা আমার নেই যে আমি ওকে কষ্ট দেবো। তো তিথি বলে দাও যে আমরা ডগিটাকে কষ্ট দেই কিনা। কই না, কষ্ট দেয় না তো, মাংস ভাত খায়, ওকে কষ্ট দেওয়া হয় না মোটে। কষ্ট দেওয়া হবে না, ওকে 3 বেলায় খাবার খেতে দেওয়া হয়, তারপরে ভালোভাবে রাখা হয়। আমি কষ্ট দেবো বলে আনিনি ওকে। আর তোমরা সবাই বলছিলে না, আবার কেউ কেউ বলছিলে রিমি দিদিদের বাড়িতে যাও না কেন, প্রীতমদের বাড়ি যাও না কেন, তুমি ভিডিও দাও না কেন ওদের সাথে। ওদের এখন জন্মদিনের জোর তোড়জোড় চলছে প্রীতম দাদের। এই এসির মিস্ত্রি লেগেছে, মার্বেল মিস্ত্রি লেগেছে, রং মিস্ত্রি লেগেছে। ও জন্মদিন করবে, সবাইকে ইনভাইট করবে জন্মদিনে, সেই নিয়ে ওদের বিশাল মজা, বিশাল আনন্দে ওরা চলছে। পরশুদিন আমি গেছিলাম, ওই একটা ভিডিও আমি করেছি ওদের সাথে, তোমাদের আমি ওটাও দেখাবো। প্রীতমের সাথে ভিডিওটা করে গেছি। তো চারিদিকে মিস্ত্রিতে ভর্তি ওদের বাড়ি। এখন ওরা আমার সাথে ভিডিও করবে, আর ওদের সাথে আমি ভিডিও করব কি করে? ওরা সবাই যে যার মতন ব্যস্ত রয়েছে, ওই জন্য তোমাদের ওদের সাথে ভিডিওটা আমি দেখাতে পারছি না। প্রীতমদার জন্মদিনে নিশ্চয়ই ভিডিও দেখতে পাবে, বা তার আগেও ভিডিও দেখতে পাবে। তো সবসময় তো যাওয়া সম্ভব না, বাড়িতে সংসার রয়েছে না। এবার কতবার ওদের বাড়ি যাবো বলো তো? অনেকটা দূরই আমাদের বাড়ি থেকে, তাও 500 মিটার ওদের বাড়ি আমাদের বাড়ি। এবার আমি রোদ গরমে বারবার যাব, তারপর কেমন লাগে রোদ গরমে? তাহলে আমার বৌমা রাগ হবে না? বৌমা তো বাড়িতে একা থাকে, বলে মা প্রত্যেকদিন মাসিমণিদের বাড়ি চলে যায়, হয়তো আমাকে ভালোবাসে না, মাসিমণিদের বেশি ভালোবাসে। এটা ভাববে না বলো তোমরা? তো এই জন্য বারবার প্রত্যেক দিন যাই না। যখন ঠিক যাবো আমি তোমাদের নিশ্চয়ই রিমি দিদির সাথে ভিডিও দেবো, প্রীতমদার সাথে ভিডিও দেবো। আর প্রীতমদার সাথে আমার কোনো রাগ হয়নি। প্রীতমদা কেন আমি রাগ হবো? প্রীতমদা আমার নিজের ছেলে। রাজার প্রীতমকেও আমি আলাদা চোখে দেখি না যে আমি প্রীতমদার সাথে আমি রাগ হবো বা রিমিদির সাথে রাগ হবো, এই জন্য আমি যাচ্ছি না। এটা তোমাদের ভুল ধারণা। দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে পাবে, সব ভিডিও দেখতে থাকো পরস্পর। কোনো না কোনো ভিডিওর মধ্যে রিমি দিদিও থাকবে, প্রীতম দাদাও থাকবে। এবার সব সময় দেখলে কিছু কিছু লোক বাজে বাজে কমেন্ট করছে রিমি দিদিকে নিয়ে আমি ভিউজ কামাচ্ছি, তাহলে শুনতে তো আমার খারাপও লাগে। তো ওইগুলো তো বলে মানুষে, বাজে বাজে কথাগুলো বলে, তখন এটা কেমন লাগে শুনতে? তো ওই জন্য যে নিজের মাসিমণি তোমার নিজের কোনো কন্টেন্ট নেই, রিমি দিদিকে নিয়ে ভিডিও করছো, কিছু লোকের মনে এই প্রশ্নও আসে। তো ওই জন্য অত বেশি সবসময় ভালো না। তো যাবো, যখন যাবো নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও দেখাবো। প্রীতমদার সাথেও ভিডিও আছে আমার, আমি তোমাদের ছাড়বো। তারপরে বৌদি, দাদা সবাই তো প্রীতমদা রিমি দিদির সাথেই তো বেরিয়ে আসলো। তো আবার যাব আমি নিশ্চয়ই। তো কাল পরশু দিন আমি রং মিস্ত্রিকে ওদের বাড়িতে পাঠিয়ে দিলাম, রং মিস্ত্রি করবে বলে। আমি তো নিজে নিয়ে গেলাম রাত্রেবেলা। তো সবসময় দেখতে পাবে অন্যান্য ভিডিও। তো আর কিছু আমাকে যদি তোমাদের আরও কিছু বলার থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। আর ডগিকে সত্যি আমি কষ্ট দেই না, আমিও তো মানুষ, ডগিকে কেন কষ্ট দেবো? একটা অবলা জীব। তোমাদের এই ভুল ধারণাগুলো রেখো না। আমি ডগিকে যেহেতু এনেছি, ডগিকে ভালোবাসি বলেই এনেছি। তো এরম ধরনের তোমাদের মন্তব্য যেন না থাকে। তো চলো, টাটা।